আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য খুবই সহজ আর একটা সিম্পল রেসিপি নিয়ে হাজির হয়েছি। তৈরি করে দেখাবো আপনাদেরকে এগ নুডলস। আর এই নুডলস কিন্তু তৈরি করা খুবই সহজ, খেতেও কিন্তু অসম্ভব মজার হয় বলে বড় ছোট সবাই কিন্তু অনেক বেশি পছন্দ করে নুডলস। তো আশা করছি আপনাদেরকে আমি যেভাবে তৈরি করে দেখাবো আপনাদের কাছে খুবই সহজ এবং ভালো লাগবে। এই নুডলসটা তৈরি করার জন্য আমি এখন একটা বলে একটা গাজর, একটা পেঁয়াজ এবং আমি এখানে 2টা পেঁয়াজ কলি এবং 3টা কাঁচামরিচ নিয়েছি। এখন আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কুচি করে আমি আমার সবজিগুলোকে কেটে নিয়েছি। আমি আরো কয়েকটা সবজি ব্যবহার করব, তবে আজকের এই নুডলসে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ভেজিটেবল দিয়ে আপনারা নুডলসটা তৈরি করতে পারবেন। সবজিগুলো কেটে নেওয়ার পরে এবার আমি মূল রান্নায় চলে যাব। নুডলসটাকে প্রথমে সিদ্ধ করার জন্য একটা হাঁড়িতে পর্যাপ্ত পানি দিয়ে আমি পানিটা যাতে গরম হয়ে যায় সেই পর্যন্ত চুলার আঁচটাকে আমি হাই হিটে রেখে পানিটাকে গরম করে নিচ্ছি। আমি আজকে নুডলসটা রান্না করার জন্য এই ধরনের লম্বা একটা নুডলসের প্যাকেট নিয়েছি। আপনাদের সুবিধার্থে আমি একটু দেখালাম, আর আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যে কোনো ব্র্যান্ডের নুডলস ব্যবহার করতে পারেন। পানিটা কিছুটা ফুটে ওঠার পরে আমি নুডলসের প্যাকেটটা এখানে দিয়েছি। আর নুডলসগুলোকে ভেঙে দেব না, কারণ রান্নার সময় নাড়াচাড়া করলে এমনিতেই ভেঙে যাবে, আর এখন ভাঙলে তখন কিন্তু একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। এইভাবে হালকা একটু নেড়ে দিয়ে আমি অপেক্ষা করব 2 থেকে 3 মিনিটের মতো। চুলার আঁচটা মিডিয়ামেই আছে এখন আমার। এবার আমি একটা নুডলস এভাবে একটু চেক করে নিব, যখন দেখবো হালকা একটু শক্ত আছে সে পর্যায়ে কিন্তু নুডলস গুলোকে নামিয়ে নিতে হবে। বেশি নরম করে নামালে কিন্তু পরে নুডলসটা ঝরঝরা থাকবে না। এবার আমি এদিক দিয়ে আরেকটা প্যানে সামান্য পরিমাণে তেল দিয়েছি। এর মধ্যে কেটে রাখা যে পেঁয়াজটা সেই পেঁয়াজটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। আজকে নুডলসটা কিন্তু আমি খুব ইজি এবং খুব শর্ট সময়ে যেন আপনারা তৈরি করতে পারেন সেইভাবে তৈরি করে দেখাবো। এখন আমি পেঁয়াজটা যেটা দিলাম এটাকে হালকা একটু নেড়ে নিয়েছি। নেড়ে নেওয়ার পরে পেঁয়াজটাকে আমি এক সাইডে করে দিচ্ছি। পাশাপাশি গাজর কুচিগুলোকেও আমি এভাবে এক সাইড দিয়ে দিয়ে স্প্যাচুলার সাহায্যে এভাবে একটু পরপর উল্টে পাল্টে এগুলোকে একটু ভেজে নিব। আর এই ভাজার মধ্যেই কিন্তু গাজরটা অলমোস্ট সিদ্ধ হয়ে যাবে। আর যদি গাজরগুলো ঠিক এরকম চিকন হয় তাহলে কিন্তু আপনাদের গাজরগুলো সিদ্ধ করে নিতে বেশি একটা সময় লাগবে না, আর দেখতেও কিন্তু খুব ভালো লাগবে। 1 চামচের 4 ভাগের 1 ভাগ রসুন এবং 1 চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি আদা। আদা রসুনটা কিন্তু এই নুডলসের সাথে খুবই ভালো যায়, আপনারা সামান্য একটু দিবেন, এতে টেস্টটা খুবই ভালো আসবে। কিছুক্ষণ এভাবে নেড়ে চেড়ে নিলে কাঁচা গন্ধটাও চলে যাবে আর সুন্দর ভাজা একটা ফ্লেভারও আসবে। এবার আমি এগুলোকে এক সাইডে রেখে সামান্য একটু তেল দিয়ে নিচ্ছি। তেল দেওয়ার পরে এর মধ্যে আমি এখন এদিক দিয়ে 2টা ডিম ভেজে নিব। আপনারা কিন্তু আপনাদের পছন্দ অনুযায়ী ডিমের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন, চাইলে কমিয়েও নিতে পারেন। ডিমের মধ্যে কিন্তু সামান্য একটু লবণ দিতে হবে। লবণের পরিবর্তে আমি সাধারণত যেই নুডলসটা রান্না করি সেই নুডলসের যে মশলাটা আছে সেই মশলা থেকে ডিমের উপরে সামান্য একটু মশলা এভাবে একটু ছিটিয়ে দিই। এতে করে ডিমের টেস্টও কিন্তু ভালো আসে আর খেতেও ভালো লাগে। বাদবাকি মশলাটা এক সাইডে রেখে দিয়ে ডিমটাকে ঝুরি করব। ডিম ঝুরি করার সময় আপনারা খুব বেশি ঝুরি করে ফেলবেন না, কিছুটা আস্তে আস্তে রেখে করবেন, এতে করে খাওয়ার সময় কামড় পড়বে, খেতে ভালো লাগবে। কড়াইটা কিছুটা বড় হওয়ার কারণে আসলে আমার সুবিধা হচ্ছে এক এক সাইডে আমি এক একটা জিনিস এভাবে একটু ভেজে নিতে পারছি। তো এরই মধ্যে কিন্তু আমার ডিম, গাজর এবং মশলাটাও ভাজা হয়ে গেছে। 1/2 কাপ সিদ্ধ মটরশুঁটি দিচ্ছি, এটা ফ্রোজেন করা ছিল, নরমাল করে দিয়েছি। পেঁয়াজ কলি এবং স্বাদমতো কাঁচামরিচ এবং স্বাদমতো লবণ দিচ্ছি। যেহেতু আমি এখানে ভেজিটেবল ব্যবহার করছি তাই একটু লবণ ব্যালেন্স করতে হবে। পাশাপাশি আমরা যে নুডলসের মশলাটা ব্যবহার করব সেই মশলাই চলবে, অন্য কোনো মশলা তেমন একটা দিতে হবে না। তবে আপনাদের পছন্দ অনুযায়ী যদি কোনো স্পেশাল মশলা থাকে যেটা দিলে আপনাদের ভালো লাগে সেটা চাইলে দিয়ে নিতে পারেন। সবজিগুলোকে খুব বেশি ভাজার দরকার নেই, শুধুমাত্র সবকিছু একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলেই হবে। এই ধরুন 1 মিনিটের মতো। সিদ্ধ নুডলসগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এতক্ষণ আমার চুলাটা কিন্তু মিডিয়াম আছে ছিল, এখন আমি চুলাটাকে হাই করে দিয়ে তারপরে আমি এই সবজির সাথে নুডলসটাকে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে এখন আমি 1 টিস্পুন পরিমাণ সয়া সস দিচ্ছি জাস্ট টেস্টের জন্য, চাইলে দিতে পারেন, না যদি থাকে না দিলেও চলবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বাদবাকি নুডলসের মশলাটা।
নেড়ে চেড়ে যখন আপনারা এইভাবে নুডলসগুলোকে মেশাবেন তখন দেখবেন নিচ দিক দিয়ে কড়াইয়ের নুডলসগুলো কিছুটা লেগে আসছে, তাই খুব ভালো করে একটু নাড়বেন যাতে করে লেগে না যায়। আর এরই মধ্যে কিন্তু নাড়াচাড়ার ফলে দেখবেন খুব সুন্দর একটা ভাজা ফ্লেভারও কিন্তু নুডলসের মধ্যে চলে আসবে। এইভাবে কিন্তু নুডলসগুলোকে হাই স্পিডে রেখে চুলাটা তারপরে আমি এগুলোকে ভেজে নিচ্ছি। আমি 2 থেকে 3 মিনিটের মতো এগুলোকে একটু ভেজে নিয়েছি, এর চেয়ে বেশি করব না, কারণ সবজির কালারও যেহেতু ঠিক আছে আর নুডলসগুলোও কিন্তু যথেষ্ট ঝরঝরা আছে। নামিয়ে পরিবেশন করছি গরম গরম। গরম গরম নুডলস খেতেও কিন্তু অসম্ভব ভালো লাগে, তাই আপনারা ঠিক এইভাবে খুব সহজভাবে আর অল্প সময়ে আপনারা ঘরে যা আছে হাতের কাছে যেই সবজিগুলো সেইগুলো দিয়েই কিন্তু এগ নুডলসটা তৈরি করে পরিবেশন করতে পারেন। লাঞ্চ বক্সেও দিতে পারেন, বাচ্চাদের টিফিনে কিংবা বিকেলবেলার নাস্তার জন্য নুডলস কিন্তু একদমই বেস্ট। আশা করছি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি। খুবই চটজলদি তৈরি করা যায় আর খেতেও অসম্ভব মজার। আশা করছি আপনারা বাসায় তৈরি করবেন আর কেমন লেগেছে একটা কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।